الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر محمد بشر وليس كالبشر محمد بشر وليس كالبشر ياقوت حجر وليس كالحجر ياقوت حجر وليس كالحجر الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী বানায় দুনিয়া পাঠাতে পারতেন। আমরা কেউ তার কাছে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠান। তিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে, পছন্দ করে, ভালোবেসে তিনি আমাদের একটা আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত বানায় দুনিয়া পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানায় দুনিয়া পাঠাতে তাহলে আমরা ধন্য হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে আবার দিল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সফর মাস শেষ, প্রায় শেষ, তো এখন রবিউল আউয়াল মাস শুরু হবে, যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন, পৃথিবীতে আসতেছেন। সেই মাস শুরু হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসবেন, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তার মায়ের গর্ভে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা যখন, যেহেতু আরব দেশে ওই সময় পানির খুব অভাব ছিল, পানি জন্য কুয়া খুঁজতে হতো, অনেক গভীরে পানি থাকতো, সে গভীর থেকে পানি উঠাতে হতো বালতি দিয়ে অথবা কোনো কিছু দিয়ে, এরকম পানি উঠাতে হতো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মায়ের গর্ভে ছিলেন, মার জবান থেকে স্পষ্ট ভাবে তিনি বলেছেন, আমার কোনদিন কূপ থেকে পানি উঠাতে হয় নাই, কূপের পানি আমার কাছে এসে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন আমি কূপের কাছে গিয়েছি, কূপের নিচের পানি উতলায় এসে মুখের কাছে এসে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বরকতে মা এই শান্তি অনুভব করেছে যে মা নিচে হয়ে পানি উঠাবে আর রাসূল পেটের মধ্যে কষ্ট পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাইতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি কূপের কিনারায় গিয়েছেন, তখন কূপের পানি উপরে উঠে তার কাছে এসে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই দেখে অবাক হয়ে গিয়েছে। সবাই খোঁজ করতো কখন মা আমেনা পানি আনতে যায়, আমরা তখনই যাব, কারণ তখন পানি আনতে গেলে আমাদের আর পানি নিচে থেকে ওঠানো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। রাসূলের মা যখন রোদের মধ্যে যখন তিনি ভ্রমণে যাইতেন, বাইরে যাইতেন, আকাশ থেকে খণ্ড মেঘ এসে তার মাথার উপরে এসে ছায়া দান করতেন। বলেন সুবহানাল্লাহ। পাখিগুলো তার মাথার উপরে উড়ে কিচিমিচি রবে তাকে বলতো, তোমার গর্বে এমন একজন আসতেছে যিনি দুজাহানের বাদশা হবে, যিনি দুনিয়া এবং আখিরাতের বাদশা হবে, যিনি শ্রেষ্ঠ নবী হবে, যার কারণে সারা পৃথিবীতে বাতিল দূর হয়ে যাবে, হক প্রতিষ্ঠিত হবে, এমন একজন নবী তোমার গর্ভে আসতেছে। এভাবে পাখিগুলো কিচিমিচি রবে তাকে বলতো, তাকে বুঝাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসবেন, তার পূর্ব আভাস হিসেবে রাতে যেমন অন্ধকার থাকে, রাতের অন্ধকার যখন শেষ হয়, যখন দিন আসে, তখন আস্তে 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 রাতের অন্ধকার দূর হতে থাকে। ঠিক না বেঠিক? কারণ অন্ধকার আলো এক জায়গায় অবস্থান করতে পারে না। অন্ধকারের মধ্যে যখন আলো আসে, অন্ধকার দূর হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জন্য বলেছেন এক আয়াতের মধ্যে যে আমি রাসূলকে পাঠাচ্ছি অন্ধকার দূর করার জন্য। ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। মানুষের যে দিলের মধ্যে যে অন্ধকার রয়েছে, এই অন্ধকারকে বের করে ইখরিজুহুম মিনাজ যুলমাত ইলান নূর, মানুষকে নূরের দিকে নেবে, আলোর দিকে নেবে, আলোর পথ দেখাবে। এই জন্য আমি রাসূলকে পাঠাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে পাঠানোর উদ্দেশ্যে তো রাতের অন্ধকার যেমন আচ্ছন্ন থাকে, সেই অন্ধকার কেটে যেমন সকালের প্রভাত, সকালের আলো, পূর্ব দিকে সূর্য ওঠে, সূর্য বিকশিত হয়ে সারা পৃথিবীতে আলোকিত করে ফেলে। ঠিক না বেঠিক? এক সূর্য সারা পৃথিবীতে আলোকিত করে ফেলে। তো ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসতেছেন, তার পূর্ব আভাস হিসেবে যে সমস্ত মানুষ ওই সময় জাহেলিয়াতের যুগ ছিল, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠায় নেওয়ার পরে 570 বছর, কত বছর? 570 বছর কোন নবী এই পৃথিবীতে ছিল না। 570 বছর পর্যন্ত মানুষ দিনের দাওয়াত না পাওয়ার কারণে 570 বছর পর্যন্ত মানুষ এমন ভাবে তারা পশুর মতো হয়ে গিয়েছিল, তাদের মধ্যে কোনো মানুষত্ব ছিল না। তারা কেমন যেন পশুর মতো হয়ে গিয়েছিল। এক গোত্র আর এক গোত্রের সঙ্গে বাদাবাদি, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ সবসময় লেগেই থাকতো। এবং সেই যুগে নারীদেরকে ভোগের বস্ত্র হিসেবে তারা ব্যবহার করত। নারীদের কোনো মূল্যই ছিল না, নারীকে তারা ভোগ বস্ত্র হিসেবে ব্যবহার করতো। নারীদের কোনো অধিকার তখন ছিল না। এমনকি যদি কোনো কন্যা সন্তান কারোর গর্ভে, কারণ ঐরাসে জন্ম হতো,
তো তারা সেটাকে অপমান মনে করত, লজ্জা বোধ মনে করত। সেই কারণে তারা সেই যুগে জীবন্ত মেয়েদেরকে তারা মাটির নিচে পুঁতে রাখত। একজন পাশার পিতা তার নিজের কন্যাকে মাটির নিচে পুঁতে রাখতো তার মান সম্মান ঠিক রাখার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এমন একটি যুগ এসে গিয়েছিল, এমন একটি সময় এসে গিয়েছিল, যেহেতু 570 বছর পর্যন্ত কোন নবী এই পৃথিবীতে ছিল না, একদিনের দাওয়াত ছিল না, ভালো কাজের কোন দাওয়াত ছিল না, যেই কারণে এই অবস্থায় মানুষ পৌঁছায় গিয়েছিল। যেই কারণে এই যুগটার নাম বলা হয়েছে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল। সেই অন্ধকারকে দূর করার জন্য, সেই অন্ধকারকে বিতাড়িত করার জন্য, সেই বাতিলকে পৃথিবী থেকে সরানোর জন্য, বিদায় দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ঈসা আলাইহিস সালামের উঠানোর পরে 570 বছর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। যে যুগটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, যে যুগে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না, মানুষে এমন ব্যবহার করত, কারণ অধিকারকে কেউ রক্ষা করত না, ইনসাফ বিদায় নিয়ে মানুষ এই জমিনে জুলুমকে প্রতিষ্ঠিত করেছিল, ইনসাফ উঠায় দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 570 খ্রিস্টাব্দে যখন পৃথিবীতে আগমন করবেন, সেই আগমনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে, তো পৃথিবী থেকে অন্ধকার দূর হবে। এই কারণেই, এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইখরিজুহুম মিনাল যুলমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্যই আমি আমার রাসূলকে পাঠাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সেই যুগে মানুষ এত খারাপ ছিল, তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, তারা মদ পানে লিপ্ত, তারা সমস্ত অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল। সেই অন্ধকারের যুগকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। সেই যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে, তো এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে পাঠালেন। রাসূলকে পাঠানোর সঙ্গে সঙ্গে 1000 বছর বসে যে অগ্নি প্রজ্বালিত ছিল, শাম দেশের যে অগ্নি প্রজ্বালিত ছিল, তারা অগ্নি পূজা করত। অগ্নি 1000 বছর বসে সেই অগ্নি প্রজ্বালিত করে তারা সেই অগ্নি পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে সেই অগ্নি নির্বাপিত হয়ে গেল, নিভে গেল। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যে কোন হক এই পৃথিবীতে এসেছে, কোন আর বাতিল এই পৃথিবীতে থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তার আম্মার গর্ভে ছিলেন, তার আম্মার ভাষ্য অনুযায়ী তিনি তার বর্ণনায় বলেছেন যে বাচ্চা যখন পেটের মধ্যে আসে, মহিলাদের বিভিন্ন সমস্যা হয়, ভাই কি হয় না বলেন? অনেক মহিলার বমি বমি ভাব হয়, বমি আসে, অনেকে অনেক কষ্ট পায়। তার আম্মার বর্ণনা করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসেন, এতিম নবী পৃথিবীতে আসার 6 মাস আগে তার আব্বা ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। বলেন, এই নবীর আগমনের 6 মাস আগে তার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। মা আমেনা তার গর্ভে এতিম নবীকে নিয়ে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অসুবিধাকে দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার বমি বমি ভাব আসে নাই। গর্ভধারণ অবস্থায় মাদের অনেক কষ্ট হয়, ঘুম পড়তে পারে না, বিভিন্ন অসুবিধা হয়। মা আমেনা বলেছে এই জাতীয় কোনো অসুবিধা আমার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। বরং আমি যখন কূপের কাছে পানি আনতে গিয়েছি, আমার বুট হয়ে নিচে হয়ে পানি উঠাতে হয় নাই, কূপের পানি আমার কাছে এসে
কূপের কিনারায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন। যখন আগমন করবেন, যেদিন রাত্রে আগমন করলেন, ওদিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, রাতের মধ্যে মতনৈক্য থাকতে পারে, কিন্তু 12 রবিউল আউয়ালের এই মতটাই বেশি প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সুবহ সাদেকের সময় তিনি এই পৃথিবীতে আগমন করলেন। বলেন সুবহানাল্লাহ। আগমন করার সঙ্গে সঙ্গে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নাই, তো আবু তালিব, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি খুব খুশি হলেন যে আজকে আমার ভাই যদি পৃথিবীতে থাকতো, তার সন্তান পৃথিবীতে আসতেছে, সে কত খুশি হতো। সেইভাবে তিনিও সেই খুশি অনুভব করলেন যে আজকে আমার ভাই নাই, কিন্তু আমার ভাতিজা পৃথিবীতে আসছে। এই খবর একজন দাসী তাকে জানালো যে আপনার একজন ভাতিজা এই দুনিয়ায় আগমন করেছেন। সেই খুশিতে এত খুশি হওয়ার কারণে সেই দাসীকে সঙ্গে সঙ্গে তার ওই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে তুমি আমাকে আজকে এমন একটা খুশির খবর দিয়েছো যে আমার ভাই দুনিয়ায় নাই, আমার ভাতিজা দুনিয়ায় আসছে। আমার ভাই থাকলে আজকে কত খুশি হতো, আমিও সেরকম খুশি হয়েছি। যেই কারণে তুমি আমাকে খুশির খবর দেওয়ার কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার খুশির খবরে সেই দাসীকে আজীবন তিনি মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। তোমার আর এই দাসত্ব করা লাগবে না, আজ থেকে তুমি মুক্ত জীবন যাপন করবে, কারণ তুমি আমাকে এত সুন্দর একটা খবর দিয়েছো, যে খবরটা শুনলে আমার ভাই খুশি হতো, আমিও খুশি হয়েছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে আবু লাহাব এত খুশি হলো, কিন্তু যখন রিসালাতের দায়িত্ব রাসূলের কাছে আসলো, যখন রিসালাতের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো, আল্লাহ রাসূল যখন কুরাইশদের সমস্ত নেতাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল, তোমরা এক আল্লাহর দাসত্ব মানো, এক আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করো। কার আইন? আল্লাহর আইন। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর আইনকে বাস্তবায়ন করো। যখন এই ঘোষণা যখন তিনি দিলেন, তখনই সর্বপ্রথম সেই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত খুশি হলো, সঙ্গে সঙ্গে রাসূলের জন্য তার জবান থেকে বদদুয়া বের করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। বলে দিলেন কি, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই খবর শোনার জন্য, এই সতর্ক বাণী শোনানোর জন্য কি আমাদেরকে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে সেই আবু লাহাবের সব ঘটনা এখানে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই আবু লাহাব, তুমি আমার বন্ধুর ধ্বংস কামনা করতেছো। আমার বন্ধুকে আমি মহব্বত করে ভালোবেসে দুনিয়ায় পাঠিয়েছি জুলুম নির্যাতন দূর করার জন্য, আর তোমরা জুলুম নির্যাতনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা নেতৃত্ব চালাচ্ছ। তোমাদের নেতৃত্ব থাকবে না, আমার বন্ধুর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তুমি যতই তার ধ্বংস কামনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ধ্বংস করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুমিই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব,
তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক তোমার ওই দুই হাত। তুমি যে হাত দিয়ে আমার বন্ধুকে ইশারা করে তার ধ্বংস কামনা করতেছো, তোমার হাত ধ্বংস। লা আবি লাহাবি ওয়া তাব, তুমি ধ্বংস হবে এবং তোমার ওই হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি যে অর্থ, তুমি যে সম্পদের অহংকার করতেছো, সম্পদের বড়াই করতেছো, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তোমার এই সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার কোনো কল্যাণে এই সম্পদ ব্যবহার হবে না। তুমি যখন ধ্বংস হয়ে যাবে, তোমার এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমার সম্পদ, তোমার মাল, তোমার নেতৃত্ব, তোমার ক্ষমতা, সব কিছু ধ্বংস হবে। তুমিও ধ্বংস হবে, আমার বন্ধু ধ্বংস হবে। আবার সুবহানাল্লাহ। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে তিনি এমন খুশি হলেন, যখন তার রিসালাতের খবর শুনলেন তিনি এত অসন্তুষ্ট প্রকাশ করে অসন্তুষ্ট প্রকাশ করে তার জন্য বদদুয়া করে ফেললেন। এই জন্য আমরা আরেক সময় দেখি যে হুজুরদেরকে মহব্বত করি কি করি না বলেন? ইমাম সাহেবকে মহব্বত করি, ইমাম সাহেবকে ভালোবাসি। যখন ইমাম সাহেব যখন বলে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, তখন কিন্তু ইমাম সাহেবকে অত ভালো লাগে না, ঠিক না বেঠিক? তখন ইমাম সাহেবকে অত ভালো লাগে। ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেব তো আল্লাহ আল্লাহ করবে, ইমাম সাহেবকে খুব মহব্বত করি, ভালোবাসি। ইমাম সাহেব যখন বলবে আল্লাহর আইনের যে দল আছে, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত দুনিয়ায় করতে চায়, তাদের সঙ্গে আপনারা থাকবেন, তাদের জন্য তাদের সঙ্গে দোয়া করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদের সঙ্গে তাদের দলভুক্ত হবেন, তখন কিন্তু আর ইমাম সাহেবকে ভালো লাগে না, ঠিক না রে? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে যেমন আবু লাহাব খুশি হয়েছিল, আবু লাহাবের বংশধর কিন্তু এখনো পর্যন্ত এই জমিনে আছে না নাই বলে? এরাই হচ্ছে আবু লাহাবের বংশধর, যারা ইমাম সাহেবকে আলেমদের ভালোবাসে। যখন আলেমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তখন তাদের মুখ থেকে এমন কথা বের হয় যে তারা কেমন করে তারা মুসলমানই না, ঠিক না বেঠি? এরাই হচ্ছে আবু লাহাবের বংশধর। কার বংশধর? আবু লাহাবের বংশধর। এই জন্য বুঝতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারা আবু লাহাবের বংশধর আর কারা মুহাম্মাদের বংশধর। আমরা কারো বংশধরের মধ্যে থাকবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে আবু লাহাবের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখনো জমিনে একদল আছে না নাই যে ইমাম সাহেবরা তারা নামাজ পড়াবে, আল্লাহ আল্লাহ করবে, তারা কেন এখন নির্বাচন করতে চায়, তারা কেন এখন এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়? আমরা তো ক্ষমতা তো আমাদের হাতে থাকবে, ক্ষমতা কেন আলেমদের হাতে যাবে, ঠিক না বেঠি? এরা হচ্ছে আবু লাহাবের বংশধর। এই জন্য আবু লাহাব যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি, কিন্তু তার রিসালাতের তার যখন আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে যখন তিনি সকলকে ডাক দিলেন, তখন সে অখুশি হলো, আল্লাহ রসুলের বিরুদ্ধে তিনি তার বিরুদ্ধে আচরণ করলো। আল্লাহ বললেন যে আমার রসুলের বিরুদ্ধে যে তোমার কোনো লাভ নাই, আমার রসুলের কোনো ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতি হবে, তুমি ধ্বংস হবে। ইতিহাস খুঁজলে দেখা যায় যে আবু লাহাব যখন শেষ বয়সে, তার এত সুন্দর চেহারা ছিল, আবু লাহাব বলা হয় আগুনের মতো, আগুনের পিতা। আগুনের পিতা মানে কি? আগুনের মতো চেহারা ছিল। আবু লাহাবের চেহারা কেমন ছিল? আগুনের মতো ছিল। আবু লাহাব কিন্তু আসল নাম না, তার এই চেহারার কারণে তাকে এই লকব দেওয়া হয়েছে। তার আগুনের মতো চেহারা ছিল, কিন্তু এই চেহারায় কোনো কাজে আসে নাই। ওই চেহারা আল্লাহর দরবারে কোনো কাজে আসে নাই। তার দিলের মধ্যে ছিল অন্ধকার, আর দিলটা ছিল কালো কুৎসিত, যেই কারণে চেহারার কোনো দাম আল্লাহর কাছে হয় নাই, ঠিক না? কিন্তু
বিলালে হাবশি চেহারা খুব কালো, তার দিল ছিল পরিষ্কার, আল্লাহর কাছে সেই ব্যক্তিই দামি হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য চেহারা দিয়ে আল্লাহ কোনদিন বিচার করবে না। আল্লাহর বিচার হবে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ মানুষের এই চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ মানুষের কলব দেখে বিচার করবে। কলব যার পরিষ্কার সেই আল্লাহর কাছে প্রিয়, ঠিক না ঠিক? আবু লাহাব সে আগুনের মতো চেহারা ছিল, তার সব সম্পদ ছিল, ক্ষমতা ছিল, সব কিছু ছিল। ইতিহাস খুললে দেখা যায় আবু লাহাব যখন শেষ বয়সে উপনীত হলো, তার পক্স হলো, তার গায়ের মধ্যে ঘা হয়ে গেল। ঘা হতে হতে এমন দুর্গন্ধ বাড়িতে ছড়ানো শুরু হলো, বাড়ির লোকজন আর টিকতে পারে না, বাড়ির লোকজন আর ধরতে পারে না। বাড়ির লোকজন সেই সেই দুর্গন্ধের কারণে বাড়ি টিকতে পারে না, তার ছেলে মেয়েরা তার টিকতে পারতেছে না। শেষ পর্যন্ত সে ওই বাড়ির লোকজন তারা না টিকতে পেরে ওই মেথর এনে, যারা ওই ডোম মেথর এনে যারা ময়লা পরিষ্কার করে, যারা গন্ধ পরিষ্কার করে, তাদেরকে ডেকে এনে সে আবু লাহাবকে বাড়ি থেকে বের করে পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় নিয়ে দেখে আসছে যে বাড়িতে টিকা যাচ্ছে না। তাকে শেষ সময় তার সব সন্তানেরা ওই মেথর এনে তাকে বাড়ি থেকে বের করে পাহাড়ের উপরে রেখে এসছে। সেইখানে বসে পচে 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 তার জীবনের শেষ সময় এভাবে বিলীন হয়ে গিয়েছে। ধ্বংস হয়েছে কে বলে? আবু লাহাব ধ্বংস হয়েছে, আল্লাহ রাসূল ধ্বংস হয় নাই। তিনি আল্লাহ রাসূলের ধ্বংস কামনা করেছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু। আর তার স্ত্রীও তাকে সহযোগিতা করত। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার ব্যাপারে তার স্ত্রীও তাকে সহযোগিতা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের কথাই এই সূরার মধ্যে বলেছেন সেও ধ্বংস হয়ে যাবে, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে, অচিরেই তারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। অতএব যারা আবু লাহাবের বংশধর দুনিয়ায় এখনো যারা জীবিত আছে তাদেরকে সতর্ক থাকতে হবে। আবু লাহাবের সঙ্গে যদি তোমাদের হাসর হয় তাহলে কিন্তু কঠিন অবস্থা হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি তোমরা হাসর চাও তাহলে মুহাম্মদের আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক না বেটি? মুহাম্মদের আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে। তার যে মিশন ছিল, তার যে উদ্দেশ্য ছিল, ইখরিজুহুম মিনাল যুলমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়া, এটাই তার উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। আমাদের তো সেই উদ্দেশ্যে কাজ করতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাইতে চাই, তার দল মুক্ত হয়ে যদি উঠতে চাই, আর যদি আবু লাহাবের দলে উঠতে চাই তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে, ঠিক না বেঠি? এই জন্য কিয়ামত পর্যন্ত আমাদের এই জমিনে এক দল থাকবে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাইবে, আর এক দল থাকবে আল্লাহর আইন বাস্তবায়ন করতে দিবে না, ঠিক না বেঠি? তাহলে বুঝতে হবে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে দিবে না তারা কার দলের লোক? আবু লাহাবের দলের লোক। বলতে কি আপনাকে ভয় লাগে নাকি? কার দলের লোক? আবু লাহাবের দলের লোক। আর যারা আল্লাহর আইন যদি না বাস্তবায়ন করতে চায় তারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। আমাদেরকে হিসাব করে সেইভাবে এই জমিনে চলতে হবে যে আমরা কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদের আসর হবে, তাদের সঙ্গে আমরা উঠতে চাই। এটা আমাদেরকে জমিন থেকে নির্বাচিত করতে হবে, জমিন থেকে এটাকে আমাদের বিবেচনা করে যাইতে হবে, ঠিক না ঠিক? জমিন থেকে যদি আমরা তার সঙ্গে আমাদের হাসর হবে এটা যদি আমরা নির্ধারণ করে না যাই, আমাদের দিন কিন্তু অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন, আযাবের সম্মুখীন আমাদের হতে হবে। সেদিন আফসোস করে আর কোনো কাজ হবে না, হবে নাকি বলেন? আফসোস করে কাজ হবে না। এই জন্য এই জমিনে থাকতে আমাদেরকে আমাদের নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলে কে খুশি হয়েছিল? আবু লাহাব খুশি হয়েছিল। কিন্তু যখন আল্লাহ রাসূল এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললো তখন আবু লাহাব সবথেকে বেশি অখুশি হলো। এই জন্য আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হলো। সেই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া তার হাউজে কাউসারের পানি পান করেছে না, পানির তৃষ্ণা মিটবে না, আর তার সুপারিশ ছাড়া কোন লোক জান্নাতে যাইতে পারবে না। এই জন্য দুনিয়ার ক্ষমতা আবুল আহাবের ছিল, কোনো কাজে আসে নাই। দুনিয়ার সম্পদ আবুল আহাবের ছিল, কোনো কাজে আসে নাই। আমরাও যদি দুনিয়ার সম্পদ কোরআনের জন্য, দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য আবুল আহাবের দলে কাজ করি, এটা আমাদের কোনো কাজে আসবে না। আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে, আমাদেরকে আযাবের সম্মুখীন হতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।